আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো সকালবেলা ওর জন্মদিন উপলক্ষেই বা আমরা আসি এই জন্যে নিহারি রান্না করছে। নিহারিটা আসলে অসম্ভব মজা হয়েছে। তো নিহারি এখন সার্ভ করবে, সকাল সকাল আমরা নিহারি খাবো। আমি নেহারি রান্না করি যেমনই হোক না কেন, কিন্তু বাংলাদেশের নেহারি অনেক মজা হয়েছে। বাংলাদেশের নেহারি তো আমার হাজব্যান্ড খেয়ে অনেক প্রশংসা করতেছে, বারবার বলতেছে তুমি শিখা নাও আমাকে বলতেছে। তো আমি শিখা নিয়েছি, দেখি যেভাবে ভাবি রান্না করে ওইভাবে করবো ইনশাল্লাহ। পর আসলে আমার আম্মু তো অনেক মজা করে রান্না করতো, আম্মুর রান্নাগুলি এখন শাহানা আর ভাবি করে। তো এখানে ভাবি আসলে নেহারির মধ্যে উপরে একটু গার্নিশিং করে আমাদের সবার সামনে প্রেজেন্ট করতেছে, আর এগুলো দেওয়াতেই আরও বেশি টেস্ট বেড়ে গেছে। আর বাংলাদেশের লেবুর কথা কি বলবো, আমি যতদিন ছিলাম এখন আমি বুঝতে পারতেছি যে বাংলাদেশের লেবু আসলে কত মজা। মানে এখনও তো আমার হাতে সময় আছে, যদি পারি নিয়ে যাওয়ার চেষ্টা করব আর কি। যদি এয়ারপোর্ট থেকে রেখে দিল তারপরও নিয়ে যাওয়ার চেষ্টা করব লেবু। আসলে লেবুটা দিলেই আরও অন্যরকম টেস্ট বেড়ে যায়। জানাবু অনেক মজা করে খাচ্ছে, তো এখানে জানাবু মজা করে খায় আর আমি ভিডিও করি। তারপর আমরা একটু বাইরে গিয়েছিলাম আমার স্কিন কেয়ার কেনার জন্য। তো আমার ছোটো বোন আমাকে যে প্রোডাক্টগুলো সাজেস্ট করেছে ওগুলো আমি কিনেছি। এখানে একটা স্যাম্পল দিয়েছিল আর কোরিয়ান 2টা প্রোডাক্ট কিনে নিয়ে আসছি। এই 2টা প্রোডাক্ট জাপানে পাওয়ার জন্য, একটা এসেন্স আর একটা সিরাম। এই 2টা ব্র্যান্ড আসলে নাই, তো এর জন্য আমি 2টা নিয়ে গেলাম এখান থেকে, জাপান থেকে, বাংলাদেশ থেকে। আর এখানে সমুচা কিনে নিয়ে আসছি। সমুচা দেখার পরে আমার অনেক সমুচা খাইতে ইচ্ছে করতেছিল, আর আমার সমুচা দেখে মনে পড়ছে যে আমার আম্মুরও অনেক সমুচা পছন্দ। পরে আমরা দুজনে মিলে সমুচা কিনে নিয়ে আসছি। আর জাহিন তো চিকেন রোল খাইতে চাইছিল, তো ভাবলাম যে ঠিক আছে ওর জন্য নিয়ে যাই, কিন্তু জাহিন খায় নাই। পরে আর কেন জানি ওর মন খারাপ বা যাই হোক, বাচ্চারা একসাথে খেলতে গিয়ে ঝগড়া লেগে গেছে, এর জন্যই মনে হয় আর খাওয়া দাওয়া করে নাই। তো এখানে আমি বাকলাভাও আনছি। আমি তো জাপানে বাকলাভা ওরকম পাইও না, এখানে আসার পরে তো বাকলাভা খাইতে পারতেছি। আমার মজাই লাগে ডেজার্টটা আসলে। তো এটা আনছি, আর এখানে কিছু প্যাটিস কিনে নিয়ে আসছিলাম, আর রোলটা বাচ্চাদের জন্য নিয়ে আসছি। যাই হোক, মজা করছি, সবাই মজা করে খেলাম, ভালোই লাগলো। তারপর এখানে দুপুরবেলা খাওয়ার পরে পেট ভরাই আমাদের। তারপরও আবার তেয়ারি রান্না করছে, তেয়ারিটা ভাবি রান্না করছে আর শাহানা। এত মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে, না খেয়ে মানে পারলাম না, পরে খেতে বসে গেলাম। আর আমার ভাই সেই দুপুরবেলা থেকে বসছে এতগুলো মাংস নিয়ে বারবিকিউ করার জন্য। জাহিন ওর কাছে বারবিকিউ খেতে চাইছে, যার জন্য ও বারবিকিউ নিয়ে বসছে যে হ্যাঁ আমার বাইকনাকে আজকে বারবিকিউ করে খাওয়াবই। আর আম্মু ছোটো মামার সাথে কথা বলতেছে, সবাই আসবে। এখন ছোটো মামির তো শরীরটা ভালো না, ছোটো মামি মনে হয় আসতে পারে নাই, এর জন্য দেখা যায় শুধু মামাই আসছে। আর যাই, আমরাও চলে যাব আর পরের দিনই, এর জন্য সবাই সাথে দেখা করে যাই। আর সন্ধ্যা হয়ে গেছে, বারবিকিউ করতে করতে নোবেল ভাইয়ের অনেক কষ্ট হয়ে গেছে। দেখা যায় ও এতগুলো চিকেন নিয়ে বসছে, কিন্তু সাথে আমার জাহিনও গিয়েছে। জাহিন তো সাহায্য করবে কি মনে হয় ডিস্টার্ব করতেছিল, কিন্তু ওরা কিছুই বলে না। নোবেল ভাই বাইক না তো। আমি এখানে আবার রাত্রে বের হয়েছিলাম জাহিনের বসাতে, আর এখানে বিয়ের বাড়ির বিল্ডিং দেখে আমি ছবি করতেছি, ভিডিও করতেছি, যেখানে সেখানে বিয়ে বাড়ি বিল্ডিং দেখতেছি। মনে হইতেছে এখন বিয়ের সিজন নাকি কে জানে, কিন্তু দেখতেছি না, বিয়ের বাড়ি বিল্ডিং। অনেক বছর পর দেখে বিয়ে বাড়ির ভিডিওগুলো আমি করে রাখছি, যে আমি অনেক বছর পর বাংলাদেশে এরকম পুরো বিল্ডিংয়ে সাজাতে দেখছি। আসলে আমার এরকম ভালো লাগে। ফেরি লাইটে যারা জাপানে দেখছেন ভিডিও, তারা দেখবেন। তো যাই হোক, আমি এখানে ভিডিও করতে করতে এই মিতালি স্কুলের সামনে এসে পড়েছি। এই স্কুলে আমার মানে বড় ভাই ছোটোবেলায় পড়ালেখা করছে। তারপরে এখানে আমরা বাসায় আসার পরে সবাই নানরুটি দিয়ে বারবিকিউ চিকেন খাইলাম। খাওয়ার শেষ হওয়ার পরে সারপ্রাইজ ছিল, সেটা জাইনাবুর জন্য কেক আনা হয়েছে আবার 2টা। তো আমি বলতেছি এক জন্মদিনেই 3টা কেক কাটতে ফেলছো, আর বাকি 3 বছর আর কোনো কেক কাটা লাগবে না। যাই হোক, মজা লাগতেছিল, কিন্তু জাইনাবু অনেক লজ্জা পাইতেছিল। মজা করছে আসলে বাচ্চারাই বেশি এনজয় করছে, যেটা সত্যি কথা বলতে গেলে। আর বড়রা আর কি, বাচ্চাদের খুশি দেখলেই আমাদের খুশি।
এর জন্য ওদের খুশির জন্য এইসব করা। জাইনাবুকে সারপ্রাইজ দিয়েছে ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি হচ্ছে আমাদের কাছে বাচ্চারা যে হ্যাপি হয়েছে, খুশি হয়েছে, এটাই সবচেয়ে বড়। জাইন সাবিরও অনেক খুশি হয়েছে ক্যান্ডেল জ্বালানোর পরে বা কেক কাটার সময়, সব কিছু মিলে ওরা অনেক খুশি আর ওরা অনেক সারপ্রাইজড। জাইন সাহেবের মনে হয় এরকম ক্যান্ডেল এই প্রথমবার দেখছে, আমিও এই প্রথমবার দেখছি। বাংলাদেশে কত সুন্দর সুন্দর জিনিস হয়েছে এখন। তো জাইনাবু তো হাসতেছে ক্যান্ডেল জ্বালানোর পরে। তারপর হচ্ছে এখন কেক কাটার পালা, সবাই খাওয়ার পালা। কেকটা আসলে অসম্ভব মজার হয়েছে। তো এই আর কি, বাচ্চারা তো পুরো অস্থির কে কীভাবে কেক কাটবে সবাই সে। তো এখানে বাচ্চাদের কেক কাটতে বলা হয়েছিল, কিন্তু জাইনাবুকেই সবাই আম্মু তো জোর করে বসেছে, না তুমি মাঝখানে বসো। ও তো বসতে চায় নাই, প্রথমে বলতেছে বাচ্চারাই কাটুক, কিন্তু শেষমেশ সবাই মিলে একসাথে কেক কাটেছি, ফান করেছি, এটাই ভালো লাগছে। আর এখানে কেক খাওয়ার পর একটা মজা হয়েছে, সবাই কেক খাইছে আর সবাই তালি দিচ্ছে আমরা, এটা বেশি মজা লাগছে। একবার কেক খাইছে, ওয়াও ওয়াও সবাই তালি দিছে, এটা বেশি মজা হয়েছে এখানে। যাই হোক, সবাই খাইতেছে আর সবাই একটা করে তালি দিতেছে। এটা এটা খাইতে শুধু ছোটদের খাওয়ানোর ক্ষেত্রে না, বড়দের খাওয়ানোর ক্ষেত্রেও একই হয়েছে। আমরা এত মজা করছি যে বড়দের খাওয়াইতে গেলেও আমরা তালি দিছি সবাই মিলা। তো ব্যাকগ্রাউন্ডে তো পিছনে আরও তালি দিতেছে, আসলে ওগুলো আর রেকর্ড করি নাই। এখানে অনেক সুন্দর হাসাহাসি হইতেছিল, বড়দের খাওয়ানোর সময়ও তালি, ছোটদের খাওয়ানোর সময়ও তালি সবাই দিতেছে। তো জাইনাবু সবাইকে খাওয়ানোর পর আমাকে ডাকতেছে, আমি তো ক্যামেরাম্যান ছিলাম, পরে আমি ওইটু গিয়ে খেয়ে আসছি। তারপর আম্মুকে খাওয়াই দিতেছিল। আমার অবস্থা, আমি তো ক্যামেরার সামনে আসতে চাইতেছিলামই না। যাই হোক, তারপর হচ্ছে জাইনাবু চেষ্টা করতেছে সবাইকে একটু একটু করে খাওয়াই দেওয়ার জন্য। আমার ছোটো মামাকে খাওয়াই দিছে, সবাইকে খাওয়াই দিছে, আর আমি তো খেয়ে ফেলছি। এখন আমার ছোটো বোনকে একটু করে খাওয়াই দিতেছে, ভাবিকে খাওয়াই দিতেছে, সবাইকে একটু একটু করে খাওয়াই দিতেছে। আসলে এটার মজাই অন্যরকম, সবাইকে কেক খাওয়াই দেওয়া। তারপর হচ্ছে এখানে আমরা ফ্যামিলি ফটো তুলতেছি। এখানে কিন্তু ছবিটা মানে আমি বুঝাতে চাইছি আমরা ছবি তুলতেছিলাম, এটা ভিডিও যেহেতু যদিও, কিন্তু আমরা কিন্তু ছবি তুলতেছিলাম। এর জন্য সব চুপ করে বসে রয়েছি, ভিডিও করা অবস্থায় সবার ছবি তুলছে, এর জন্য আসলে এরকম আমরা চুপ করে বসে আছি। তো আম্মুর সাথেও আমি ছবি তুলে নিছি, আম্মুর সাথেও আমার আর হচ্ছে জাইন সাবিরের এই যে ফ্যামিলি ছবিগুলো, এগুলি থাকবে স্মৃতি। আসলে বাংলাদেশ থেকে চলে গেলে এই সময়গুলো পাই না, বাংলাদেশের মানুষগুলোর আর পাই না। তো এই তো ছবি তোলা হইতেছে এখানে আমাদের, এর জন্য হচ্ছে আমরা সবাই চুপ করে বসে রয়েছি। আর সাবি তো পোজ নিয়ে রাখছে, কিন্তু জাহিন আর নিয়ান দুজনে খালি চেহারা ভেঙ্গাইতেছে। বাচ্চাদের আর কি যে অবস্থা হয়। এই আর কি আমাদের সুন্দর মুহূর্তগুলো কেটেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। সাবির যে মন খারাপ করে রাখছে, যেটা হয় আর কি, আনন্দ মুহূর্তেই বাচ্চা কাচ্চাদের মন খারাপ থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।